আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে খুবই মজাদার এবং সুস্বাদু একটি রেসিপি নিয়ে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন গরুর মাংস আমি ছোট ছোট পিসেস করে কেটে নিয়েছি। তারপর হচ্ছে একটা ব্লেন্ডারে আমি সুন্দর করে ব্লেন্ড করে নেব। তারপর হচ্ছে কিছু বেসন 2 টেবিল চামচের মতো করে আমি হালকা টেলে নিয়েছি। তারপর হচ্ছে পেঁয়াজটা আর কাঁচামরিচ বেরেস্তা করে নিয়েছি। এখানে আর কিছু উপকরণ দিয়েছি, মানে সামথিং কিছু উপকরণ, সেগুলি হচ্ছে ধনিয়া পাতা, আর এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ তো বেরেস্তা করে দিয়েছি। সেই সাথে ওই যে মাংসের কিমাটা, আর সেই সাথে হলো মরিচের গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া, আর হচ্ছে জিরে গুঁড়া, গরম মশলা গুঁড়া। তো সব কিছু আমি বেসনের সাথে একসাথে মিক্সড করে নিয়েছি। আর হাতে একটু অয়েল লাগিয়ে আমি সুন্দর করে এভাবে গোল গোল শেপে করে নিয়েছি। বিশ্বাস করুন, মাংস দিয়ে এইভাবে যে একবার রান্না করে খেতে এতটা মজার হয় ধারণার বাইরে। আর আমি হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নেব। দেন এগুলি আমি বেশি করে ভাজতে যাব না, তাহলে ভালো লাগবে না, কারণ এটা আবার কুক করা হবে। তাই ফার্স্ট টাইমে একটু বেশি করে তেল দিয়ে হালকা করে ভাজার চেষ্টা করবেন। বেশি একটা উপকরণ লাগে না, সামথিং কিছু উপকরণ দিয়েছি, সামান্য একটু আদা রসুন বাটাও দিয়েছি এর মধ্যে, যেহেতু মাংস বলে কথা। আর আমি টেস্টিং সল্ট দিয়েছি, এটা দিলে আর একটু বেশি মজার হয়। আর পরিমাণ মতো লবণটা দিয়ে দিবেন। আর এইভাবে গোল গোল কোফতাগুলি আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, যেন না ভেঙে যায়, তাই একটু হাই হিটে দিলাম। যেহেতু তেলটা খুব সুন্দর করে আমি গরম করে নিয়েছিলাম, তারপরে হচ্ছে মিডিয়াম আছে করে এইভাবে করে সবগুলি আমি ভেজে নিয়েছি। তো কালারটা আপনারা দেখতে পাচ্ছেন, অনেকটা হালকা হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর এখন আমি যা যা উপকরণ দিব বন্ধুরা, এখানে হচ্ছে আমি পেঁয়াজ কুচি করে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি, সেই সাথে একটা টমেটোও দিয়েছি। এভাবে করে টমেটোটা একটু তেলের মধ্যে করে দিয়ে দিবেন। আর সেই সাথে হচ্ছে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে আমি তেজপাতা আর লবণ, আর এখন হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এটা হচ্ছে যার যার পরিমাণ মতো। আর এভাবে করে আপনারা কিন্তু ফ্রিজেও ফ্রোজেন করে রাখতে পারবেন। আমি কিছুটা কোফতা আবার ফ্রিজে ফ্রোজেন করেও রেখে দিয়েছি, আরেকদিন আবার রান্না করে নেব, কারণ একসাথে এতগুলি রান্না করব না। বাট ফ্রিজে রেখে দিলেও কিন্তু পরে আবার খাওয়া যায় রান্না করে বের করে। তো যাই হোক, আমার যতটুকু লাগবে আমি ততটুকু আমি রান্না করব। তো এখানে দেখছেন যে মশলাটা আমি খুবই সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এখন যে কাজটা করতে হবে এটা খুবই সাবধানে, তো ভেঙে যেন না যায়, আমি সেই টিপসটাই আমি আপনাদের সাথে এখন চেষ্টা করব। তো আপনারা দেখছেন যে ভালো করে আমি মশলাটা কষিয়ে নিয়েছিলাম। কষানোর পরে তারপর হচ্ছে পানিটা দিয়ে আমি খুব ভালো করে ঝোলটা আমি বলক তুলে নিয়েছি। তার মধ্যে হচ্ছে জিরে গুঁড়া দিয়েছি, গরম মশলাটা হচ্ছে আপনাদের ইচ্ছে, এটা আপনারা ইচ্ছে করলে পরিমাণ মতো হালকা একটু গরম মশলা গুঁড়াও দিয়ে দিতে পারেন। আর এই খাবারটার মধ্যে অবশ্যই যা যা দিতে হবে, তো যখন অনেকটা হয়ে গিয়েছিল বন্ধুরা রান্নাটা, আর আমি যখন কোফতাটা দিয়েছি পানিটা কিন্তু খুব ভালো করে বলক তুলে দিতে হবে, তা না হলে আপনাদের এই কোফতাগুলি ভেঙে যেতে পারে। তাই অবশ্যই ঠান্ডা পানি দিবেন না, যখন কোফতাটার মধ্যে ঝোলটা দিবেন তখন খুব ভালো করে বলক তুলে তারপর হচ্ছে দিবেন। তো এই তো দেখুন আমার রান্নাটা কেমন হয়েছে, অবশ্যই আপনাদের একবার হলেও কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা। আর ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে ফেলেছি, অনেকটা লোক